নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানাতে আপনাদের সবাইকে স্বাগত। বাঙালির তো 12 মাসে 13 পার্বণ, সেই জন্য আজকে আমি নিয়ে এসেছি উপোসের দিনে খাওয়ার মতো সাবুর খিচুড়ির একটি রেসিপি। এটা বানানো ভীষণই ইজি এবং খেতে ভীষণ টেস্টি। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটা। আমি এখানে মোটা দানার সাবু নিয়েছি 100 গ্রাম মতো। ছোটো দানার সাবুতে কিন্তু এটা ভালো হয় না, সেই জন্য মোটা দানার সাবু নিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছি। এটাকে 2 ঘন্টা ভিজতে দিতে হবে প্রথমে, তারপর এটার একদম জল শুকনো করে জল ঝরিয়ে নিয়ে আমি চলে আসব। 2 ঘন্টা ভেজানোর পর একটা ছাঁকনিতে ফেলে আমি এর পুরো জলটা শুকিয়ে নিয়ে চলে এসেছি। দেখুন, জল থাকলে কিন্তু এটা কাদা কাদা হয়ে যায়। এরপর একটা কড়াইতে আমি 2 টেবিল স্পুন মতো ঘি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে এটা রিফাইন্ড অয়েলেও করতে পারেন। প্রথমে আমি 1 মুঠো কাজু দিলাম এখানে। কাজুগুলোকে একদম হালকা করে ভেজে তুলে নিতে হবে। কাজুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি এগুলো। এবার এই বাকি ঘিতেই আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন মতো সাদা জিরে এবং একটা তেজপাতা। এটা ফোড়নের জন্য দিলাম এবং 10 সেকেন্ড এটাকে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপর এর মধ্যে দেব কিছু সবজি। এখানে আমি বিনস আর গাজর কেটে রেখেছি এবং আলুটা কিন্তু সেদ্ধ করা আছে। প্রথমে এই কাঁচা বিনস এবং গাজরটা দিয়ে হালকা করে একটু ভেজে নেব। দু 3 মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে কেটে রাখা আলুটা। আলুটা আগে দিলে কিন্তু ঘেটে যাওয়ার চান্স থাকে। 1 মুঠো মতো ভেজানো কিশমিশ দিয়ে দিলাম এখানে। বাইটসের মধ্যে কিশমিশটা আসলে পরে ভীষণ ভালো খেতে লাগে, সেই জন্য আমি দিলাম। আপনারা চাইলে অ্যাভয়েড করতে পারেন। একটা কাঁচা লঙ্কা কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন। এরপর দিলাম পরিমাণ মতো নুন, আপনারা সৈন্দক লবণও ইউজ করতে পারেন। আর দিলাম 1 পিঞ্চ মতো হলুদ। এবার এটাকে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। চিনি দিলাম জাস্ট একটু টেস্টের জন্য 1/4 টিস্পুন মতো। গোলমরিচ গুঁড়ো দিচ্ছি 1/2 টিস্পুন। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে নিতে হবে এখানে। এটা মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আমি এখানে সাবুটা দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। আর সাবুটা দেওয়ার পর কিন্তু ম্যাক্সিমাম 2 মিনিট মতো এটাকে আমরা কুক করব। দেখবেন সাবুটা একটু ট্রান্সপারেন্ট হয়ে যাচ্ছে, ঠিক সেই সময় পর্যন্ত এটাকে কুক করতে হবে। ভেজে রাখা কাজুগুলো দিয়ে দিচ্ছি। এইভাবে কুক করতে করতে দেখুন সাবুগুলো অল্প একটু ট্রান্সপারেন্ট মতো হয়ে গেছে। এখন কিন্তু আমাদের সাবুর খিচুড়ি একদম রেডি। ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাস অফ করে এটাকে সার্ভ করে দেওয়া যাবে। তাহলে বাড়িতে আপনারা এই রেসিপিটা ট্রাই করুন এবং আমায় জানাবেন রেসিপিটা কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে লাইক করবেন, এটা বন্ধুদের সাথে শেয়ার করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না যদি আপনি আমার চ্যানেলে নতুন হন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন।